সার্থকের এই ঋণ স্রোত কোনো জন্মেই শোধ করতে পারবে না বলে মনে করছে স্রোত। আমাদের ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। না ঘুমিয়ে রাত জেগে স্রোতকে সেবা যত্ন করে পাহারা দিয়ে সার্থক যখন অবশেষে সুস্থ করে তুলতে পারে, ঠিক সেই সময়ে স্রোত সার্থককে বলতে থাকে যে স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু আপনি এরকম কত রাত না ঘুমিয়ে আমাকে পাহারা দেবেন বলতে পারেন, আমি যেখানে আপনাকে বলছি যে আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তখন স্রোত বলতে থাকে যে না বাবা, তোমাকে দিয়ে কোনো ভরসা নেই, কখন আবার তোমার জ্বর চলে আসবে, তখন আবার তুমি চুপ করে বসে থাকবে, তুমি তো আগে ভাগে কোনো কিছুই আমাকে বলবে না। কারণ তুমি আগে ভাগে বুঝতে পারলেও কি, তুমি ওই আগের মতনই জেদি মেয়ের মতন করে নিজে কোনো একটা কাণ্ড বাঁধিয়ে তারপরে আমাকেই দিয়ে পরিশ্রম করাবে, তার থেকে বরঞ্চ আগে থেকেই প্রিকশনস নিয়ে আমি বসে থাকতে চাই। তখন স্রোত বলতে থাকে যে সব সময় তো স্যার এরকম করে আপনি আমাকে বাঁচাতে পারবেন না, তাই না? কতদিনই বা, না হয় 1 বছরই, তারপরে তো মেয়াদ ফুরিয়ে আসবে, তখন তো নিশ্চয়ই আপনাকে আপনার বিপদে নিজেকেই সামলাতে হবে, আর আমাকে আমার বিপদে নিজেকেই সামলাতে হবে। তাই আমাকে শুধু শুধু অভ্যেস খারাপ করছেন কেন বলুন তো? পরে আমার অভ্যেস খারাপ হয়ে গেলে আমাকে কে সামলাবে বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে আপাতত তুমি আমার কাছে আছো, তাই তোমার আপাতত যা কিছু হবে সেই সব কিছু আমি তোমার সারিয়ে দেবো, তুমি সব নিয়ে একদম ভেবো না। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, কাল কিন্তু আমি কলেজ যাব। তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, তুমি কাল কলেজ যাবে, কিন্তু তোমাকে আমি নিজে গাড়ি করে কলেজ অবধি পৌঁছে দিব। ইভেন কি তোমার ক্লাসে অবধি তুমি কীরকমভাবে সুস্থ সবলভাবে ক্লাস করো সেটাও আমি অবজার্ভ করবো। তারপরে যদি দেখি যে না, তোমার কোনো রকম কোনো অসুবিধা হয়েছে, আমি তাৎক্ষণিক তোমাকে ক্লাস থেকে তুলে নিয়ে বাড়ি পাঠিয়ে দিব, কারণ আমি চাই না যে তোমার এই কন্ডিশনে কোনো রকম কোনোভাবে আমি রিস্ক নিব। তখন এই কথা বলা মাত্র স্রোতকে যখন সার্থক কলেজে চোখে হারাতে থাকে, ঠিক সেই সময় সার্থককে দেখে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে না রে স্রোত, তো সার্থক স্যার পুরোপুরি পাল্টে গিয়েছে। সার্থক স্যারকে দেখে তো আমি মোটেও বিশ্বাস করতে পারছি না, এই সেই সার্থক স্যার যে কিনা 2 দিন আগেও তোর সাথে ঝগড়াঝাটি করছে। আর দেখ আজকে, যেখানে কিনা সার্থক স্যার ক্লাস নেওয়ার সময় কোনো রকম কোনোভাবেই নিজের কনসেন্ট্রেশন ব্রেক করে না, সেখানে আজকে সে বারবার করে তোকে এসে জিজ্ঞেস করছে যে তুই মেডিসিন খেয়েছিস কিনা, তুই খাবার খেয়েছিস কিনা, সব কিছু একবারে সে নিজে তত্ত্বাবধানে করছিস। তাহলে তুই বুঝতে পারছিস যে কতটা কেয়ারিং হাজব্যান্ডে সে পরিণত হয়েছে। তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ, সার্থক স্যারের এই রূপটা হয়তো বা আমি অসুস্থ না হলে কোনো মতেই ধরতে পারতাম না। সার্থক স্যার জানিস তো, যাকে ভালোবাসে তার জন্য সার্থক স্যার সব কিছু করতে পারে, এই কথাটা সে নিজের মুখে বলেছে, কিন্তু আজকে আমি হাতে নাতে প্রমাণও পেয়েছি। অবশ্যই আমি আঙ্কেলের মুখে শুনেছি। তখন স্রোত বলতে থাকে যে জানিস তো, আমি শুনেছি যে বিতস্তার জন্য নাকি সার্থক স্যার ঠিক একই রকম করে ফিল করতো, সে তার জন্য সব কিছু করতে রাজি ছিল, কিন্তু তার শর্ত দেখ বেচারির দুর্ভাগ্য কি, সার্থক স্যারের মতন এত বড় মনের একটা মানুষকে হারিয়ে ফেললো। তখন সার্থকের এই কথাটা শোনা মাত্রই স্রোতের বন্ধুরা বলতে থাকে যে ভাগ্যিস সে ছেড়ে চলে গিয়েছিল, নয়তো বা তুই কী করে সার্থক স্যারকে পেতিস বলতো? সার্থক স্যারের মতো একটা মানুষ পাওয়া ভাগ্যের বিষয়, জানিস তো। আমরা আমাদের কথা ফিরিয়ে নিচ্ছি, আমরা একটা সময় ভেবেছিলাম যে হয়তো বা তোকে গোটা জীবন রিগ্রেট করতে হবে সার্থক স্যারকে নিজের বর হিসেবে পেয়ে, কিন্তু এখন দেখছি যে না, তুই সত্যকার অর্থেই জিতে গিয়েছিস এই জীবনে। তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ, শুধুমাত্র 1 বছরের জন্য, তারপরে তো এই ভাগ্যবতীটা আর ভাগ্যবতী থাকবে না, কারণ সে তখন বিতস্তার মতন সার্থক স্যারের একটা অতীত হয়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।